জুলাইখা ইউসুফের পাগল, তার মন্ত্রীর সামনে গিয়া বারবার ডাকে, আমার মূর্তির সামনে গিয়া ডাকে, আমার খোদা তোমাকে আমি বানাইলাম, এত সম্মান করি, আমি একটু ইউসুফকে চাই, আমাকে ইউসুফ রাইনা দাও। শোনে না, কামতে কামতে জুলেখা বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখে না, অল্প অল্প দেখতে পায়, দূরের মানুষ দেখে না, একটা সময় ফুল অন্ধ হয়ে গেছে, মূর্তিগুলাকে ভেঙে ফেলাইছে, তোরা আসলে কেউ না। এবার ইউসুফের আল্লাহকে ডাকা শুরু করে দিছে, ও ইউসুফের আল্লাহ, আল্লাহকে ডাকো, আল্লাহর ডাকের মধ্যে মজাও আলাদা, আল্লাহর ডাকের মধ্যে মজাও আলাদা, আল্লাহর ডাকের মধ্যে শাদি আলাদা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, जिक्र हक आ मुदगदाई रूह रो, मरहमा मुदी दिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। आसमान ज़मीन गैरुल्लाह, आसमान ज़मीन गैरुल्लाह, आलो बातास गैरुल्लाह, सिजदा करबो एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बाजार बाजार गैरुल्लाह, पीर फकीर गैरुल्लाह, माजार बाजार गैरुल्लाह, पीर फकीर गैरुल्लाह, सिजदा करबो एक अल्लाहर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आकाश माटी गैरुल्लाह, पानी गाछ गैरुल्लाह, सिजदा करबो एक अल्लाहर, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। প্রাণের ভাই আমার, জুলেখা এবার ঘোরে খবর পায় ইউসুফ অমুক জায়গায় সভা করবেন, এখন সে খাদ্যমন্ত্রী, দৌড়ে যায় ইউসুফের ঘ্রাণ পাওয়ার জন্যে। কেউ যদি গিয়া বলে, মিথ্যাও যদি বলে, হে জুলেখা অমুক জায়গা থেকে ইউসুফ আলাইহিস সালাম আজকে যাবেন, অমুক জায়গায় সভা করবেন, তাকে উপহার দিয়া দেয়, মিথ্যা হইলেও উপহার দেয়। সাথে খাদেমা গিয়া বলে, জুলেখা কেন ওদেরকে বারবার পুরস্কার দাও?
ওরা তো মিথ্যা খবর দেয়। ডাক দিয়া বলে তোমরা বুঝবা না, আমি জানি মিথ্যা খবর দেয়, কিন্তু ওরা তো ইউসুফের নামটা তাদের জবানে উচ্চারণ করে। আমি যখন ইউসুফের নাম শুনি তখন আমার কাছে দুনিয়ার সব বেদনা দূর হয়ে যায়। জমানা বয়কে হালে রহতা নেহি, গুজারতা জমানা ফেরাতা নেহি। যেই সময়টা চলে যায় ওই সময়টা আর কোনোদিন ফিরে আসে না। নামাজ ছুটে গেলে নামাজের কাজ আছে, সম্পদ চুরি হয়ে গেলে সম্পদ বানাবার পথ আছে, পদ্ধতিও আছে। কিন্তু এই যে সময়টা চলে গেল, সময় পাওয়ার পরেও, সুযোগ পাওয়ার পরেও যারা ইনশা আল্লাহর মতো এত দামি এক তসবিহ পড়তে পারলেন না, হাজার কোটিবার এখন যদি বলেন ওই সময়টা আর পাওয়া যাবে না। কিন্তু একটা পদ্ধতি আছে। ভলান্টিয়ার যারা আছেন, আশেপাশে প্রচুর কথার শব্দ স্টেজ পর্যন্ত আসতেছে, এটা একটু বন্ধ করাতে পারলে আলোচনা সুন্দর হবে। আমরা একটু একাগ্র চিত্রে কথা শুনতে পারবো এবং বলতে পারবো। এই যে সময় চলে গেল, এটা আর পাওয়া যাবে? একটা পদ্ধতি, একটা পথ আছে। আপনি যদি শোনেন আপনার সন্তান মারা গেছে, ভালো লাগবে? যাদের সন্তান চলে গেছে তাদের কাছে ভালো লাগে? আপনি যদি শোনেন একটা পদ্ধতি আছে যেটা অবলম্বন করলে নিজের সন্তানকে ফেরত পাওয়া যাবে, আপনি ঝাঁপাইয়া পড়বেন না ওই পদ্ধতি গ্রহণ করতে? আপনাকে যদি বলা হয় বরফের মধ্যে দাঁড়াই থাকা লাগবে একদিন, আপনি তাতেও রাজি হবেন। ছেলের মাকে, মেয়ের মাকে যদি বলা হয় আগুন দিয়ে হাঁটা লাগবে, তাতেও রাজি হবে। কথা বলেন। কিন্তু আমি যেটা হারাইলাম এটা সন্তান থেকেও বেশি, এটা মা বাপ থেকেও বেশি, এটা একেবারে কাছের মানুষ থেকেও বেশি, এটা সম্পদ থেকেও বেশি। অতএব এই পদ্ধতিটা যেটা হারাইছি পাওয়ার জন্যে, পদ্ধতিটা গ্রহণ করা যাবে কি না? পদ্ধতি হলো তওবা। কি বলেন? তওবা এমন এক জিনিস, তওবা এমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তওবা করলে শুধু গুনাহ মাফ হয় এইটা না, কিন্তু তওবা করলে জীবনের গুনাহ যা আছে, কোরআনের কথা, আল্লাহর ঘোষণা, কোরআন, তওবা করলে যত গুনাহ আছে এটা শুধু মাফ হয় তা না, এটা নেক দিয়া পরিবর্তন হয়ে যায়। এই সুবহানাল্লাহ সবাই বলছেন? যারা বলছেন তাদের জন্য সুসংবাদ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান তৈরি হয়ে যায়। বলেন তো কয়টা গাছে একটা বাগান হয়? 2টা, 3টা, 5টা, 10টা, 100, 1000 গাছের উপরে গাছ লাগে গাছের বাগান হইতে। কি একটা ফলের বাগান পাবেন কোথায়? এই কথাটা সত্য না মিথ্যা? তো সবাই কেন জবাব দিচ্ছেন না? সত্য সাক্ষী দিতে কি কষ্ট হয়? ফলের বাগান কোথায় পাবে? বিশ্বাস হয়? ফলের বাগান পাবেন একটা গাছ না, হাজার হাজার গাছ। আচ্ছা, একটা গাছ কত বড় হতে পারে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের একটা ফল গাছ 500 মাইল ছড়াইয়া ছিটাইয়া থাকবে। এর শাখা প্রশাখা ডালপালা 500 মাইল মানে প্রায় 800 কিলো। কত কিলো? তার মানে জান্নাতের একটা গাছ যদি ঢাকার 0 পয়েন্ট লাগানো হয়, পুরো বাংলাদেশ কভার হয়ে যাবে। কারণ ঢাকা 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোনো সীমানা 800 কিলো নাই। টেকনাফ ঢাকা থেকে 800 কিলো না, কুয়াকাটা ঢাকা থেকে 800 কিলো না, সিলেট ছাতক ঢাকা থেকে 800 কিলো না, এদিকে জামালপুরের পরে শেরপুর,
নালি এই অঞ্চল 800 কিলো না, ওদিকে কুড়িগ্রাম 800 কিলো না, তার মানে একটা গাছ পুরা বাংলাদেশকে কভার করে ফেলে। এরকম হাজার হাজার গাছ পাইবেন শুধু সুবহানাল্লাহ বললে। দেখছেন নেক কামাই করা কত সহজ, আর গুনাহ করা কিন্তু কঠিন। গুনাহ করা কি কঠিন না সহজ? আর নেক কামাই করা কিন্তু মানুষ কি হলো, মানুষের কঠিনটারে কামাই করে, সহজটারে কামাই করে না। কেউ মনে কষ্ট নেন না, যারা দাড়ি কামায়, দাড়ি রাইখা দেওয়া সহজ না কামানো সহজ? কথা বলে না, কোনো ঝামেলা আছে? মাঝে মাঝে একটু তেল দিবেন, আশ্রাইবেন, আশ্রানো সুন্নত, আমার রাসূল আশ্রাইছেন। এটা সুন্দর করে রাখবেন, একেবারে পাকাই পকাই না। কিন্তু কামাইতে গেলে সেলুনে যাওয়া লাগে, টাকা দেওয়া লাগে, কত কায়দা কানুন করা লাগে, গুনাহ তো আছেই। তাহলে গুনাহটা কামাই করাটা সহজ না কঠিন? আর আমি যদি এটা রাইখা দিই, সহজ না কঠিন? তাহলে সহজটা করে না, কঠিনটা করতে যায়। আফসোস, শুধু ফলের বাগান পাবো এটাই তো না, পাশাপাশি আল্লাহর রাসূলের বর্ণিত কোন তসবিহ একবার পড়লে আসমান জমিনের মাঝের জায়গা নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আর এই ফল গাছগুলো কেমন? আপনি আমি তো একটা পেয়ারা গাছ পাইলেই খুশি, কিন্তু জান্নাতের ফল গাছ কেমন হবে, ফল কেমন হবে? একটা ফলের মধ্যে 40 রকমের মজা থাকবে। জান্নাতে গিয়া ফেরেশতাদের বলবে, ফেরেশতা, দুনিয়ায় উলামায়ে কেরামের জবানে শুনেছি জান্নাতে ফল পাওয়া যায়, বলে সত্য শুনছো? কয় তাহলে ফল দাও। বলে দেব না, গাছ সামনে চলে আসবে। দুনিয়ায় যারা বাদশাহী করে, দুনিয়ার বাদশাহী, পরকালের বাদশাহীর ভাবই হবে আলাদা। দুনিয়াদাররা দুনিয়ায় ভাব ধরে, জান্নাতীরা জান্নাতে ভাব ধরে বসে থাকবে। দুনিয়ায় যারা মহাজন, তোমার বাড়ির কর্মচারী, তুমি টাইম মতো নামাজ পড়তেও দাও না, তবুও কর্মচারী যেভাবে হোক সঠিক সময়ে নামাজ আদায় করে নেয়, রোজা ভাঙে না, মিথ্যা বলে না, হারাম খায় না। গভীর রাতে তুমি ঘুমাও, তোমার কর্মচারী ঘুমায় না, গভীর রাতে উঠে আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় দেয়। কিয়ামতের ময়দানে দেখবা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, লাল গালিচা বিছাইয়া সংবর্ধনা দিয়া তোমার কর্মচারীকে জান্নাতে বাদশার মতো যাইতেছে, আর তোমারে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি বলবে গাছ আসুক, ওটাই তো ভালো। গাছ আইবে থোকায় থোকায় আঙ্গুর, কত ধরনের ফল একই গেছে। ফেরেশতা আবার জিজ্ঞেস করবে, ছিঁড়ে দেব না ফল তোমার মুখে যাবে? কয় মুখে গেলেই তো ভালো। দুনিয়াতে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করতে পারতাম না, ফলের আইতে কওয়ার আগে ফল মুখের সামনে হা করবে, ভিতরে ঢুকে যাবে। এত মজা, এত মজা, এত মজা দুনিয়ায় কোনোদিন কল্পনাও করা যায় নাই। জান্নাতি জান্নাতের ফল মুখে দিয়া মজা পাইয়া লোভ বাড়বে খাওয়ার জন্য। আবার এটা দুনিয়ার যে কোনো মানুষেরই অভ্যাস, কোনো জিনিসে মজা পাইলে লোভ বাড়ে। যেমন আপনি হোটেলে গেলেন, রেস্টুরেন্টে গেলেন, দোকানে গেলেন, গিয়া বললেন, হে ভাই আমাকে একটা সিঙ্গারা দাও, পুরি দাও। পুরি দিছে, একেবারে পোতাইনা কামড়াইয়া ছিড়তেরেন না, চাইছেন দুইটা, একটার অর্ধেক খাইয়া ফালাইয়া রাগ হইয়া বের হয়ে যাবেন, মেডি মাইনসা খায়নি, কথা কয় না। কিন্তু আর এক দোকানে গিয়া বলছেন, ভাই দুইটা পুরি দাও,
একেবারে গরম তাজা মসমস, মুখে দিছেন মজা লাগে, চাইছেন দুইটা খাওয়ার পর বলেন আরো দুইটা দাও। কা মজা পাইয়া লোভ বাড়ছে। বাসায় আপনার বিবি কয়েক পদের তরকারি রান্না করেছে, আপনি প্রত্যেক পদ থেকে অল্প 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 খাওয়ার পরে একটা দিয়া বেশি মজা লাগছে, ওইটার থেকে আরেকটু দাও। কি কেন? মজা পাইয়া লোভ বাড়ছে। অনেকে ডায়াবেটিস মিষ্টি খায় না, বলে ফেনীর অমুক দোকানের মিষ্টিটা খুব ভালো, কয় না ডাক্তারের নিচে, আর ভাই খাও না একটা খাইয়া যে এই মজা পায়, কয় আরো একটা দে, ডায়াবেটিস পরে দেখমু। তার মানে মজা পাইলে লোভ বাড়ে। আহা এ বাবারা কথা বলো না। জান্নাতির ফল মুখে দেওয়ার পরে এত মজা বেড়ে যাবে, লোভ বাড়বে, বলবে এর চাইতে মজাদার কি আর নাই? ফেরেশতা বলবে আছে, তাহলে ওইটা দাও। ফেরেশতা বলবে এইটা খাও, বলবে এটা তো মাত্র খাইলাম, বলে আবার খাও। একই ফল মুখে দেওয়ার পরে স্বাদ ভিন্ন, মজাও আগেরটার থেকে বেশি, ঘ্রাণও ভিন্ন। এইভাবে এক ফলের মধ্যে 40 রকমের স্বাদ পাওয়া যাবে, একটার থেকে আর একটার মজা বেশি, ঘ্রাণও ভিন্ন। একবার সুবহানাল্লাহ বললে এমন ফলের বাগান আল্লাহ আপনাকে জান্নাতে দান করবে। এখন কি সবাই বলছেন সুবহানাল্লাহ? যারা বলছে হেরাই কইছে জি, যারা বলে না হেরা আগেও চুপ, এখনো চুপ, কিন্তু সময় ঠিকই চলে যাচ্ছে। মাদ্রাসাগুলো কেন বানানো হয়? ইলমের জন্য। কিসের জন্য? জোরে বলেন। দুনিয়াতে দুইটা জিনিস দিয়ে সম্মান অর্জন করা যায়। কয়টা? দুইটা। একটা হলো ইলম আর একটা হলো সম্পদ। একটা না আপনাদের সাথে জমবে না মনে হয়। আমি কেন বারবার আপনাদেরকে জবাব দিতে বলতে হবে বলেন? এটা তো আপনার দায়িত্ব। আরো একটা কথা সব জায়গায় বলি, আমার বয়ান করা আপনাকে কিন্তু দায়িত্ব না, তবে আপনার বয়ান শোনা দায়িত্ব। আমি যদি কুয়াকাটা থেকে এখানে এসে বয়ান না করি, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না, কিন্তু আপনি দিন শিখার জন্য যদি বয়ান না শোনেন, জবাবদিহি হতে হবে। দিন শেখো না কেন? এজন্য যেখানে বয়ান পাও, দিন পাও, দরকার হলে আমেরিকা গিয়া হলেও তোমার দিন শেখা লাগবে। দায়িত্ব আপনার বেশি, আমার আপনাকে ধাক্কাইতে হবে কেন? আপনারটা আপনি বলেন, আমারটা আমি বলি। আমাকে তো আপনার বলে দিতে হচ্ছে না, হুজুর ওয়াজ করেন, বলা লাগছে পর্যন্ত। তাহলে আপনাকে জবাব দেওয়ার কথা বলতে হবে কেন? আমার দায়িত্বটা আমি পালন করতেছি, আপনার দায়িত্বটা আপনি পালন করেন। এতে আল্লাহর রহমত আছে, সত্য সাক্ষী দেওয়ার সওয়াব পাবেন, অলসতা ভাঙেন। সম্মান লাভের উপায় কয়টা? জোরে বলেন। 1 নম্বরে, আরো জোরে বলেন। 2 নাম্বার সম্পদ। এটা মনে রাখেন। তবে ইলমের সম্মান স্থায়ী, ইলমের সম্মান আর সম্পদের সম্মান অস্থায়ী। আরো অনেক ব্যাপার আছে। ইলমের সম্মান দিন দিন বাড়ে, ইলমের সম্মান, সম্পদের সম্মান বাড়ে আবার কমে। সম্পদের সম্মান বাড়ে আবার কমে। সম্পদে শত্রুতা তৈরি হয়, ইলমে কখনো শত্রুতা তৈরি হয় না। সম্পদে অহংকার বাড়ে, ইলমে মানুষকে বিনয়ী বানায়া দেয়। যেমন ফিরাউনের সম্পদ ছিল, বাস একটা সময় চিন্তা করছে আমার এত সম্মান, এত সম্পদ, এত ক্ষমতা, বলে ফেললো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। সম্পদওয়ালারা একটা সময় গিয়া নিজেকে ত্রাণকর্তা ভাবতে শুরু করে। যেমন সম্পদওয়ালার কাছে মাদ্রাসার জন্য যান, দ্বীনের জন্য যান, যে ভাই শরীক হন, তখন সে মনে করে আপনাকে ভিক্ষুক
এবং তিনি দাতা। অথচ তুমি যখন দিনের পথে কখনো দান করবা, তুমি মনে করো না মাদ্রাসা মসজিদ মাহফিলে দান কইরা তাদের উপকার করছো, বরং তোমার শুকরিয়া আদায় করতে হবে যে আমার সমাজে বহু সম্পদশালী মানুষ আছে, কারো টাকা সিনেমায় যায়, কারো টাকা যাত্রায় যায়, কারো টাকা নাটকে যায়, আমার টাকা আল্লাহ দ্বীনের জন্য কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। তাহলে সম্পদ লাভ হয় দুইটা জিনিসে, একটা হলো সম্পদ আর একটা কথা কয় না, একটা সম্পদ আর একটা ইলম। ইলমের সম্মান স্থায়ী না অস্থায়ী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়া বললেন, হুজুর আমি ইলম গ্রহণ করব না সম্পদ গ্রহণ করব? হযরত আলী বললেন, বেটা সবসময় সম্পদের উপরে ইলমের প্রাধান্য পাবে, অতএব তুমি ইলমটাই গ্রহণ করো। কি গ্রহণ করতে বলছেন? জোরে বলেন। এখন আপনারা মনে করতেছেন যে মাদ্রাসায় যে ইলম শিক্ষা দেয় আমাদের এইটাই গ্রহণ করতে হবে, যারা পারি নাই এখন আমাদের উপায় কি? আসলে ইলম কি এটা আমি সামনে বলবো, তবে ইলমের মূল মার্কাজ বা সেন্টার হলো মাদ্রাসা, এবং এই মাদ্রাসা থাকলে ইলম থাকবে, ইলম থাকলে দুনিয়া থাকবে। যদি মাদ্রাসা না থাকে আলেম থাকবে না ইলম শেখার মতো, ইলম থাকবে না, যেদিন থাকবে না সেদিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না। এই পৃথিবী টিকে আছে মাদ্রাসাওয়ালাদের জন্যে। কাদের জন্যে? অথচ আপনি মনে করেন যে মাদ্রাসাওয়ালারা এই সমাজের জন্য বোঝা, এজন্য মাদ্রাসার প্রতি সরকারি কোনো বরাদ্দ নাই, চেয়ারম্যান কোনো বরাদ্দ দেয় না, এমপি কোনো বরাদ্দ দেয় না। অথচ সরকারের প্রথম কাজ ছিল যেই মাদ্রাসার জন্য রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের কারণে আমি রাষ্ট্র পরিচালক হইলাম, অতএব সেই মাদ্রাসায় আমার বরাদ্দটা যেন বড় থাকে, কোনো মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের যেন কালেকশন করতে না হয়। কথা বলেন না? এই চিন্তা যদি থাকতো, মাদ্রাসা যেদিন থাকবে না সেদিন সূর্য আর পূর্ব দিক থেকে উদয় হবে না, সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে। সেদিন আর পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, সাগর সাগরের জায়গায় থাকবে না, বাতাস গরম হয়ে যাবে, গাছগুলো পুড়ে যাবে, কোরআনের হরফ উঠে যাবে, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, যেদিন ইলম থাকবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ। কেমন আল্লাহ? আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। দুনিয়ায় আমরা আগে জন্মগ্রহণ করি, তারপরে ভর্তি হয়ে ইলম শিখি, কিন্তু আল্লাহ বললেন আগে আমি ইলম শিখাইছি, কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বলেন আগে জন্ম হই নাকি মক্তবে ভর্তি হই? বলেন সবাই। কিন্তু আল্লাহ আগে কিসের কথা বললেন? জোরে বলেন।
কোরআন শিখানোর কথা বলছেন, তারপরে জন্মের কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, মানুষ সৃষ্টির কথা বলেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন এটা বুঝতে হলে তোমাকে জানতে হবে দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মসূত্রে বা বংশসূত্রের মানুষ। এই জন্মসূত্র বা বংশসূত্রের মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণ লাগে না। মা বাবার উদর থেকে জন্ম নিলেই জন্মগত বা বংশগত মানুষ হওয়া যায়। এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই। জন্মসূত্রের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয় তবেই কেবল আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। তাহলে ইলমের দাম আছে না নাই? ইলমের সম্মান স্থায়ী না অস্থায়ী? পাট একটা রয়ে গেছে, কিন্তু ক্ষমতায় সম্মান হয় না, এটা এক কথায় জেনে নেন। সম্পদে সম্মান বাড়ে আর এলেমে সম্মান বাড়ে, ক্ষমতায় সম্মান বাড়ে না। ক্ষমতায় সালামও দেয় ভয় পাইয়া, সম্মানও করে ভয় পাইয়া, বাড়িতে দাওয়াতও দেয় ভয় পাইয়া। কথা বুঝেন নাই? কিন্তু সম্পদের ক্ষেত্রে কোনো ভয় নেই। সম্পদ আছে একটা মানুষের, এক্ষেত্রে সম্মান করে, তবে সম্মানটা কি না? স্থায়ী নয়। সম্পদের সম্মান কি না? স্থায়ী নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে ইলম গ্রহণ করবা, কি কারণে করবা? ইলম নবীদের সিফত, নবীদের থেকে আসছে। ইলম কাদের থেকে আসছে? আর সম্পদ নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন এদের থেকে আসছে। যদিও সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, যেই সম্পদে শুকরিয়া নাই ওই সম্পদ ফেরাউনের সম্পদ, যেই সম্পদে শুকরিয়া আছে ওই সম্পদ আল্লাহর রহমত। কথা বুঝেন নাই? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন, সম্পদ সংরক্ষণে রাখা যায় না, যে কোনো সময় ধস নামতে পারে। আর ইলমের সম্মান সব সময় সংরক্ষিত থাকে, ইলমও সংরক্ষিত থাকে। সম্পদ চুরি হইতে পারে, কিন্তু ইলম কখনো চুরি হয় না। আপনি আপনার মোবাইল আপনি ফালায় রাইখা যান, মাহফিল আসছেন না, সবাই দরবেশ না, ফালায় রাইখে গিয়ে দেখেন থাকে কিনা। কথা কয় না? এমন আছে আপনার পকেট থেকে ইচ্ছা করেও নিয়ে যাবে। আরে বাইতুল্লাহর চত্বরে পর্যন্ত আপনার চুরি হয়। যারা হজ উমরায় গেছেন আপনারা জানেন, কেউ কেউ ওখানে যখন যাবেন আপনার মোবাইল টোবাইল যা আছে সব হোটেলে রেখে যাবেন, না হয় হেফাজত করবেন ভালোভাবে, নাহলে দেখবেন চত্বরের মধ্যে ভিড়াভিড়ির মধ্যে কাইটা লয়ে গেছি গা। তাহলে সম্পদ চুরি হয়, ডাকাতি হয়, ইলম কি হয় না? কথা বলে না। চুরিও হয় না, ডাকাতিও হয় না। আর একটা মজার ব্যাপার আছে, কিয়ামতের ময়দানে সম্পদ সম্পর্কে প্রশ্ন হবে দুইটা। কেমনে আয় করছো, কোন পথে ব্যয় করছো? প্রশ্ন কয়টা? কি কি? সম্পদ কেমনে আয় করছো আর কোন পথে ব্যয় করছো। আর ইলমের প্রশ্ন হবে একটা, ইলম শিখছো, আমল করছো কিনা। কেমনে শিখছো ইলমের ক্ষেত্রে এই প্রশ্ন নাই, প্রশ্ন করবে ইলম যে শিখছো আমল করছো কিনা। এই জন্য ইলমের সম্মান বাড়বে, তবে শর্ত আছে, আমল লাগবে। জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। এখন যে ইলম আছে কিন্তু আমল করে না, কিয়ামতের ময়দানে ও আগে জাহান্নামে যাবে। ইলম থাকলেই যে আপনি শ্রেষ্ঠ, এতক্ষণ আলোচনায় জানছি ইলমই সম্মান, কিন্তু এই পর্যায়ে এসে কি জানলাম? ইলম থাকলে শুধু সম্মান ইলমের কারণে হবে না, ইলম অনুযায়ী কি লাগবে। আমার রাসূলের বয়ানের পদ্ধতি ছিল, হুজুর যা আমল করতেন এইটা বলতেন, এর বাইরে বাড়তি কিছু বলতেন না। যেই আমল হুজুরের ভিতরে ছিল না ওই আমল আল্লাহর রাসূল মানুষকে বলতেন না। এখন ইলমের কতটা দাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সব ইলমগুলো নিজে শিক্ষা দিয়েছেন। এরপর ফেরেশতাদের ডাকলেন,
আদমের সামনে বললেন, তোমরা পৃথিবীর সব ইলম কি তোমাদের আছে বা জানো? ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নাই, আপনি যতটুকু শিখাইছেন ওটুকুই আছে, এর বাইরে কোনো কি নাই। আদমকে বললেন, ঠিক আছে তাহলে তুমি বলো। আদম সব বলে দিছে। এলেম দিছেন কে? তাহলে এখন সম্মান বেশি কার? কথা কয় না। সম্মান বেশি কার? আল্লাহ ফেরেশতাদের বললেন, তাহলে আদম যেহেতু বেশি জানে, সম্মান বেশি আদমের, তোমরা তার কাছে আনুগত্য স্বীকার করো, তাকে সিজদা দাও। কি বললেন? আরে ভাই বলেন না, আদমকে সিজদা দাও। যেহেতু তাদের ইলম নাই আদমের তুলনায়, সিজদা দিতে বাধ্য। বাঁকা হইয়া বসছে কে? আরে কথা বলেন, কে? ইবলিস বাঁকা হইয়া বসছে। আমি সিজদা দেব কেন? ইলম আছে, আমল নাই, বিনয় নাই। এই ইলম যেমন ইবলিস বানায়া দিছে, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়াতে যাদের ইলম আছে শুধু সম্মান বাড়বে এইটা নয়, আমল আর বিনয়ের উপরে সম্মান নির্ভর করবে। যদি দুনিয়ার কোনো আলেম ইলম পাইয়া আমল না করে, বিনয়ী ভিতরে না ঢোকে, উদ্ধত আচরণ করে, তার ইলম দিয়া যদি মানুষ উপকৃত না হয়, ও হইল ইবলিস। কথার ধারাবাহিকতাগুলো মনে রাখবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের সম্মান, এজন্য এটা বলতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব ভাই তার বিরোধী হয়ে গেল। কি কারণে? কথা কয় না। ও বেশি জানে, ছোট থেকেই এত সুন্দরভাবে কথা বলে, এত সুন্দর সমাধান দিতে পারে, এটা আর কেউ পারে না। ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে সুন্দর করে উপস্থাপন করতে পারে। ভাইরা শত্রু হয়ে গেল, তাকে কূপে ফেলাইয়া দিল। এরপরে ব্যবসায়ীরা তাকে কূপ থেকে উঠাইয়া বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। জুলাইখার প্রাসাদের স্বামীর খাদেমরা আইসা দেখে একটা ভালো গোলাম, দেখতে সুন্দর, পছন্দ হয়ে গেছে, টাকা দিয়ে নিয়ে গেছে। জুলাইখার সামনে দাঁড়াইছে। যে কোনো বিষয় সবার আগে ইলম বেশি ইউসুফের। কার? কথা বলে না। চুরি করছে একজনে, খুন করছে প্রাসাদের একজনে, খুন করছে বা চুরি করছে, ধরতে পারতেছে না কে। খুনি ধরায় দিছে আর একজন রে, ঠিক বাংলাদেশের স্টাইল। অন্যায় করছে একজন রে, ধরাই দিছে আর একজন রে। যারে ধরছে প্রশাসনও জানে না এর অন্যায় কি, ধরে নিয়ে ইচ্ছা মতন পিটাইছে। পিটানোর পরে কয়, তোর অপরাধ কি? কি এই সিস্টেমে চলছে না? কথা বলেন, এই সিস্টেমে চলছে না? ওই রিমান্ডে ছিল আমার এক ছোট ভাই, সিলেট বাড়ি, আলেম। ও একটা মাদ্রাসা করছে, মাদ্রাসার মুরব্বীও আমি। তো হঠাৎ করে গতবার দেখা সিলেটে, বলে দাদা আপনার সাথে আমি ঢাকা যাব। চল। পরে কইলাম, তুমি তো জেলে ছিলা প্রায় 14 মাস 15 মাস, কি অবস্থা? কয় রমজান মাস, ইফতারির আগে আগে আমার যে পুলিশে পিটাইছে, কতক্ষণ তেলাওয়াত করে, 2 পৃষ্ঠা তেলাওয়াত করে আবার আমার এই পিটায়। তার মানে এই লোক, এই হুজুরে ইফতারের আগে আগে পিটানোটা গুনাহ মনে করতেছে না। এরপর কয় হুজুর কিছু মনে করেন না, ডিউটি, যাক দোয়া করেন ইফতারের আগে আগে। যে পিটাইছে এরা কি কয়? কথা কয় না। এরা কি কয়? এ কি এর জন্য দোয়া করবে? এই মাঝে মাঝে ডাকাইতে ধরে পথে, দেখবেন আমাকেও ধরছে বহুবার। ডাকাইতে ধরে, ধরে কি কয়? সব নেয়। হুজুর মানুষ, আপনার চিনি, কোনো ঝামেলা হুজুর করতেছি না, যা আছে দেন। নিয়ে টিয়া কয় হুজুর দোয়া করেন। আচ্ছা ঠিক আছে যান। এই যে কইছে দোয়া করেন, দোয়া কি করে হুজুরে? কথা বলে না। দোয়া কি করে? এই যে পিটাইলো, তাই বললাম তোমার যে পিটাইলো তুমি জিগাইলো না, কিল্লিগে পিডান? কয় জিগাই, কথা কয় না। কতক্ষণ পর কয় হুজুর আপনার অপরাধ কি? কয় এতক্ষণ পিডাইলেন কে? কয় পিডাইছে কইছে দেখে পিডাইছি। মানে একটা গল্প আছে না, সবাই গিয়া নালিশ করছে যে মন্ত্রী সাহেব আমাদের জঙ্গলের শিয়ালের উৎপাত বেড়ে গেছে। কয় কোন শিয়ালে উৎপাত করে? কয় যেগুলার কান লম্বা লম্বা, ধরেন 1 বিঘা 1 হাত,
এগুলোর কান লম্বা, এগুলো উৎপাত করে। তাহলে জঙ্গল ঘেরাও দাও, ঘেরাও দিয়া বড় কানওয়ালা যত শিয়াল আছে কান কাটতে দাও। কান সমানে কাটা শুরু হয়েছে। একজনে তাকায় দেয় যার ছোট কান, হ্যাঁ দৌড়ায় ধরছে, তুই দৌড়স কা, তোর তো কান ছোট। কয় সমস্যা সেখানে না, কয় তো কয় এরা হইলে আগে কাটে এরপরে মাপে কয়াত। হ্যাঁ, চুরি করছে একজনে, ধরায় দিছে আর একজনকে, যে চোর সেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিয়া নিয়ে যাইতেছি, তখনও বালক। যেই লোকটাকে চোর বলে ধরায় দেওয়া হইছে বারবার অনুনয় বিনয় করে বলতেছে আমি চুরি করি নাই, আমি চোর না, বিশ্বাস করেন। ফাঁসির হুকুম হয়ে গেছে, পয়গম্বরের ইলম অনুযায়ী ধরে ফেলেছেন, এই লোক চুরি করতে পারে না। মন্ত্রীকে বললেন দাঁড়ান, আমি আসল চোর বাইর করতে পারি। কয় সত্যি নাকি? কয় হ্যাঁ। কে চুরি করছে? কয় যে দুইজনের উপরে অভিযোগ আছে, যে যাকে ধরায় দিয়েছে ওই বলতেছে আমি করি নাই, যে করছে সে আমার কথা বলতেছে, তার মানে দুইজন অভিযুক্ত। এই দুইজনকে চোখ বেঁধে আমার সামনে দাঁড় করান। চোখ বেঁধে দাঁড় করাইছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন যে চোর তার গর্দান কাটতেলান, যে চোর গর্দান কাটতেলান। চোরের তো কাম হয়ে গেছে, তো চোখ বান্ধা। হ্যাঁ কইব কোথেকে? চোরে ডাক দিছে গর্দান কাইটো না, আমি চুরি করছি, আমি ভুল করছি, ওরে ধরাই দিছিলাম, ও নির্দোষ। পুরা প্রাসাদের মধ্যে খবর হয়ে গেছে। একটুক ছেলে একটা নির্দোষকে বাঁচাইয়া দিছে। আগের দিনে যারা অমুসলিম এদের মাঝেও একটা ন্যায়পরায়ণতার ব্যাপার ছিল, যা এখন মুসলমানের মধ্যেও নাই। ঈমান ছিল না এক কথা। আর জালেম যারা, তারা তো জালেম। এছাড়া নিউট্রালের যারা ছিল, শাসক হোক যা হোক, এরা ইনসাফটাকে প্রাধান্য দিত। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে একের পর এক নিজের ইলমের প্রদর্শন করলেন, সম্মানের জায়গায় দাঁড়ায় গেলেন। জুলেখা ষড়যন্ত্র করল, অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যর্থ হইয়া জেলে দিল। এত বিশাল ঘটনা, এত কিছু বলার তো আমার উদ্দেশ্য না, আমি শুধু ইলমের কথাটা বলতেছি। হঠাৎ করে বাদশা স্বপ্নে দেখলেন 7টা গরু আর ফসল মোটা তাজা হইয়া উঠছে, ফসলগুলো সুন্দর হইয়া উঠছে। আবার 7টা গরু কঙ্কাল হইয়া উঠছে, ফসলগুলো পুড়ে গেছে। ব্যাখ্যা কি পায় না। বাদশার তৎকালীন স্বপ্নের ব্যাখ্যাকারীরা সবাই ফেল হয়ে গেছে। পয়গম্বর ইউসুফের সঙ্গে একজন জেলে ছিল, এদেরও একটা ঝামেলা ছিল, এরাও স্বপ্ন দেখেছে। দুইজনের স্বপ্ন ব্যাখ্যা করেছিলেন পয়গম্বর ইউসুফ, সবাই হাসাহাসি করছে। ব্যাখ্যা করেছিলেন একজনের ফাঁসি হবে আর একজনকে মাফ করে দেওয়া হবে। ঘটনা তাই ঘটে গেছে। যে বেঁচে গেছে ইউসুফের উপরে ঈমান এনেছে, উনি রাজদরবারে দাঁড়ায় বললেন জেলখানার মধ্যে একজন ব্যক্তি আছে, উনি স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করতে পারেন, ওনার ইলমের মতো ইলম আর কারো নাই। বাদশা বললেন তাকে নিয়ে আসো। পয়গম্বর ইউসুফ বললেন আমি এভাবে যাব না, এই জেলে আসছিলাম ভুলের কারণে, আমাকে জেল থেকে নির্দোষ বানায়া তারপরে বের করা লাগবে। এরপরে তো যাচাই হয়েছে যে ব্যাপারটা কি হয়েছিল। তাকে নারী কেলেঙ্কারি দিয়া জেলে ঢুকানো হয়েছিল, কিন্তু তদন্ত করে দেখা গেল তার ভেতরে এইটা ছিল না। বাদশার দরবারে গিয়া বলল এই ব্যাখ্যা আমি জানি, বলো তোমার কি ব্যাখ্যা। তখন তো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 7 বছর ফসল খুব ভালো হবে, পরের 7 বছর ফসল খুব কম হবে, কহর দেখা দেবে। পরিত্রাণের উপায় এখন ফসলগুলো সংরক্ষণ করা লাগবে। যখন
ফসল থাকবে না, পানি থাকবে না, পশুগুলো না খেয়ে যাবে, খাওয়ার ঘাস থাকবে না, খের থাকবে না, গম থাকবে না, তখন এই সংরক্ষিত ফসল দিয়া তখন এর অভাব পূরণ করা লাগবে। বাদশার মনোভূত হইছে, খাদ্যমন্ত্রী বানায় দিছে। কি বানায় দিছে? এদিকে তো জুলাইখা ইউসুফের পাগল, তার মন্ত্রীর সামনে গিয়া বারবার ডাকে, আমার মূর্তির সামনে গিয়া ডাকে, আমার খোদা তোমাকে আমি বানাইলাম, এত সম্মান করি, আমি একটু ইউসুফকে চাই, আমাকে ইউসুফ রাইনা দাও। শোনে না, কামতে কামতে জুলেখা বৃদ্ধ হয়ে গেছে, চোখে দেখে না, অল্প অল্প দেখতে পায়, দূরের মানুষ দেখে না, একটা সময় ফুল অন্ধ হয়ে গেছে, মূর্তিগুলাকে ভাইয়া ফলাইছে, তোরা আসলে কেউ না। এবার ইউসুফের আল্লাহকে ডাকা শুরু করে দিছে, ও ইউসুফের আল্লাহ, আল্লাহকে ডাকো, আল্লাহর ডাকের মধ্যে মজাও আলাদা, আল্লাহর ডাকের মধ্যে মজাও আলাদা, আল্লাহর ডাকের মধ্যে স্বাদই আলাদা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, जिक्र हक आ मुदगदाई रूह रो, मरहमा मुदी दिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। आसमान ज़मीन गैरुल्लाह, आसमान ज़मीन गैरुल्लाह, आलो बातास गैरुल्लाह, सिजदा करबो एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बाजार बाजार गैरुल्लाह, पीर फकीर गैरुल्लाह, माजार बाजार गैरुल्लाह, पीर फकीर गैरुल्लाह, सिजदा करबो एक अल्लाहर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आकाश माटी गैरुल्लाह, पानी गाछ गैरुल्लाह, सिजदा करबो एक अल्लाहर, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। প্রাণের ভাই আমার, জুলেখা এবার ঘরে খবর পায় ইউসুফ অমুক জায়গায় সভা করবেন, এখন সে খাদ্যমন্ত্রী, দৌড়ে যায় ইউসুফের ঘ্রাণ পাওয়ার জন্যে। কেউ যদি গিয়া বলে, মিথ্যাও যদি বলে,
হে জুলাইখা অমুক জায়গা থেকে ইউসুফ আলাইহিস সালাম আজকে যাবেন, অমুক জায়গায় সভা করবেন, তাকে উপহার দিয়া দেয়, মিথ্যা হইলেও উপহার দেয়। সাথে খাদেমা গিয়া বলে, জুলেখা কেন ওদেরকে বারবার পুরস্কার দাও? ওরা তো মিথ্যা খবর দেয়। ডাক দিয়া বলে, তোমরা বুঝবা না, আমি জানি মিথ্যা খবর দেয়, কিন্তু ওরা তো ইউসুফের নামটা তাদের জবানে উচ্চারণ করে। আমি যখন ইউসুফের নাম শুনি তখন আমার কাছে দুনিয়ার সব বেদনা দূর হয়ে যায়। পয়গম্বর ইউসুফ বিয়ে করে ফেললেন, কিন্তু বিছানায় শুয়ে হঠাৎ করে স্বপ্ন দেখেন। আফসা কি যেন দেখতে পারে না, বোঝা যায় না, পেরেশান, এই ব্যাখ্যাও পাইতেছেন না। বিবির সাথে আলোচনা করেন। হঠাৎ করে একদিন সবার থেকে যাইতেছেন, জুলাইখা ডাক দিছে, ইউসুফ। স্বপ্নে যাকে দেখছেন, যেভাবে ইউসুফ ডাকছে ওইভাবে শোনা যায়। চোখ পুড়ে গেছে। এইটা যে জুলাইখা চিনতে পারেন নাই, আগের মতো সুন্দরী নাই, এখন একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। জুলাইখাকে নিয়ে যাওয়া হইল, ইউসুফের বউয়ের সঙ্গে দেখা করাইল, কিন্তু চেনে নাই এইটা জুলাইখা। বিবির সঙ্গে সব কথাগুলো শেয়ার করছেন জুলাইখা। পয়গম্বরের বিবি ডাক দিয়া বলেন, হে আমার স্বামী, এতকাল আপনি রাষ্ট্রের সবার খবর নিয়েছেন, কিন্তু প্রতিটা মুহূর্তে আপনার বিরহে, আপনাকে দেখার জন্যে যেই মানুষটা জীবনের সব হারাইলেন, ওই মানুষটার দায়িত্ব কি পালন করছে? রাজ দরবারে নিয়ে গেছেন। পয়গম্বর ইউসুফের মুজিজায় জুলেখার চোখ ভালো হয়ে গেছে, আগের চেহারা ফিরায় দেওয়া হয়েছে। এবার বিয়ার অনুষ্ঠান হবে। জুলাইখা বলে, আমি একটু একাকিত্ব থাকতে চাই। একা গিয়া বসছে, এখন আর কারোর সাথে কথা বলে না, দেখাও দেয় না। লোকজন যায় বলে যে, ইউসুফ রে চাইছো, এখন ইউসুফের সঙ্গে তোমার বিয়ে হবে, তোমার তো শুকরিয়া আদায় করার দরকার। বলে, ইউসুফের সঙ্গে কথা বলতে চাই। পয়গম্বর ইউসুফ গিয়া দাঁড়াইলেন, বলে, দেখা দেব না, কথা বলবো। ও পয়গম্বর, এতদিন আমি আপনাকে চাইছি, আপনাকে চাইতে চাইতে এমন একজনকে পাইয়া গেছি, আমি আর তার ছাড়া অন্য কারো হইতে পারবো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। প্রাণের ভাই আমার, দুনিয়ার যা কিছু চাও না কেন, সম্পদ হোক আর ইলম হোক, সম্পদ ইলম কোনটা দিয়া দুনিয়া চাওয়া যাবে না। একবার যদি আল্লাহকে চিনতে পারো, আল্লাহকে পাইতে পারো, তোমার দুনিয়ায় আর কিচ্ছু লাগবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায় দেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, وتوكل على الله وكفى بالله وكيلا। सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ
জব খোদা রহমান। প্রাণের ভাই আমার, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তোমার ইলম দিয়া তুমি দুনিয়া কামায়ের চিন্তা করো না। তবে ভাই এটা মনে রাখো, তোমার যদি ইলম হয়, ইলম দিয়া চাইলে তুমি দুনিয়ার সম্পদও করতে পারবা। ইলমের আবেদন সঙ্গে রেখেই কিন্তু সম্পদ দিয়া ইলম কেনা যায় না। ইলম দিয়া দুনিয়ার সম্পদও হালাল ভাবে গড়া যায়, কিন্তু সম্পদ দিয়া ইলম গড়া যায় না। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের লেখক আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহর বাবা মুফতি মুহাম্মদ শফি রহিমাহুল্লাহর কাছে রহিমাহুল্লাহ ছাত্রদের কাছে প্রশ্ন করলেন, ইলম অর্থ কি? কেউ বলে জ্ঞান, কেউ বলে ইলম মানে জানা। মুফতি শফি রহিমাহুল্লাহ বললেন, সবাইকে তাক লাগা দিলেন, অবাক কইরা বললেন, ইলম জানাও নয়, ইলম জ্ঞানও নয়, ইলম হলো যা দিয়া আমার আল্লাহকে চেনা যায়। ইলম কি? যা দিয়া আল্লাহকে চেনা যায়। যে ইলম দিয়া আল্লাহকে চেনা গেল না, যে ইলম দিয়া মানুষের উপকার করা গেল না, দিন শেখানো গেল না, দিনের পথ দেখানো গেল না, যে ইলম দিয়া মানুষকে কল্যাণের পথ দেখানো গেল না, ওই ইলম তো ইলম নয়, ওই ইলম ইবলিসের ইলম। পয়গম্বর ইউসুফ রাজা হয়ে গেলেন কিসের কারণে? ইলমের কারণে। হযরত খিজির আলাইহিস সালাম একজন ওলি হওয়ার পরেও শুধু ইলমের কারণে আল্লাহ পয়গম্বর মূসাকে তার ছাত্র বানায়া দিছে। কথা কয় না, কয় আমি আপনার সাথে সফর করবো, কয় পারবা না, কয় না পারবো, কত প্রশ্ন করতে পারবা না। নৌকা দিয়ে ওপার পাঠাইছে, গরিব মানুষ নৌকাটা ফুটা করে থুয়ে গেছে। হইল গেছে, একটা মাত্র সন্তান খেলাধুলা করতেছে, ওয়াল ভাঙে হাটার মাইরে থুয়ে এসে পড়ছে। কয় হুজুর এগুলো কেন করলেন? কয় বলছি না প্রশ্ন করতে পারবা না। প্রশ্ন কেন করো? কারণ ছিল কি ছিল না? আহা বলে না। ইলমের দাম, ইলমের সম্মান অনেক বেশি এবং স্থায়ী। এজন্য ইলম দরকার। এই ইলম শিখার জন্য আমাদের মুরব্বীরা কত পরিশ্রম করেছেন। এখনের ছাত্ররা খাবার না পাইলে যুদ্ধ করো, মাদ্রাসার মুতামিমের বিরুদ্ধে যুদ্ধ করো, আন্দোলন করো, আবার দাবি দাও 10 দফা 20 দফা এই খাওন লাগবে। ওরে ছাত্র ভাই, তুই খাওন পাবি কিন্তু ইলম পাবি না। কি দিয়া বুঝাই মতম করে কও? আমি তো নগদের আলেম, পাশে ফারেক 2005 সালে দাওরা শেষ করছি, তো বেশি দিন আগে তো নয়। কিন্তু আমাদের সময় আমরা 2 বেলা খাইছি। কয় বেলা? ছাত্রগুলা এখন চুপ থাকবে, তোমরাই জোরে কও। কয় বেলা খাইছি? 2 বেলা। তরকারি কি জানো? গল্প টল্প শুনছো হুজুরদের কাছে? কি তরকারি ছিল? কথা কয় না। হুদা ডাইল, পানি আর 2টাম ডাইল দিয়া। কি দিয়া? ডাইল দিয়া। ভাত পেট ভরা, মাপা মাপা ভাত দিত। আর এই ভাত হলো সব পোকা চাউলে। মাঝে মাঝে চোখের পানিতে ডাউল ডাবল হয়ে যাইত। বড় লোকের কত সন্তান পড়তে দিল, বাবা এসে দেখে খাবার ভালো না, ছেলেরে নিয়ে গেছে। আমার ছেলে এটা হবে না, এমএ পাস করছে, এরপর দেখি বেকার। কে কার? কথা কয় না, বেকার। মাদ্রাসাওয়ালারা কোনোদিন না খাইয়া মরছে এমন কোন ঘটনা আছে? কয় না মাদ্রাসাওয়ালারা খাওয়ান পাইবে না, চাকরি পাইবে না। এখন আপনি বেকার বলতে খাওয়াটা বলতে কি বোঝেন? না খাইয়া থাকবে, অভাব আছে, কি বোঝেন আপনি? আপনি যদি মনে করেন আমার 3 বেলা খাবারের পর অট্টালিকা লাগবে, বিল্ডিং লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সেটা ভিন্ন কথা।
ওর মধ্যে আমরা নাই। যদি বলেন আমি 3 বেলা খাইয়া থাকলেই যথেষ্ট, আমার সন্তান কি খাবে না খাবে এই চিন্তা আমার না, রিজিকের মালিককে আরো জোরে। তাহলে আমাকে যেই আল্লাহ খাওয়াইলেন, আমার সন্তানকে ওই আল্লাহ বুঝি খাওয়াইতে পারবেন না? পারবেন? আহা হা হা। তাহলে কেন বুঝেন না? যদি মনে করেন এর থেকে বেশি লাগে, ওটা তো অতিরিক্ত। মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক বুড়া হয়ে গেছে, না খাইয়া মরছে এমন পাইছেন? বরং মানুষ তো খাইয়া মরে, কথা কয় না? ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি কিরে ছাত্ররা, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি কেমনে শাহাদাত বরণ করছেন? কথা কয় না? হাদিস লিখতেছেন, রাসূলের ভালোবাসায় এত মগ্ন হয়ে গেছেন, খাজুর খাইতেছেন, লিখতেছেন, খাইতেছেন, লিখতেছেন, হুশই নাই কি খাইতেছেন, অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, শাহাদাত বরণ করছেন। এই যে মানুষগুলো এখন রোগী হয় খাইয়া না না খাইয়া, জোরে কোন? পেট এমন হয় খাইয়া না না খাইয়া, ডায়াবেটিস খাইয়া না না খাইয়া। ডায়াবেটিস হইছে তো খাওয়া কমাও, বেশি খাইলেই মরণ। চর্বি হইছে খাইয়া না না খাইয়া, পরিমাণ মতো খাও। তিরমিজি শরীফের 2য় খণ্ডে আল্লাহর রাসূল বলেছেন, মুমিনরা খায় কয় পেট? কিরে দাওরার পোলাপান নাই এনে? আর কাফেররা কয় পেট খায়? ওরা খাইতেই থাকে। মুমিন খাবে 3 ভাগের 1 ভাগ পেটের ক্ষুধার, 3 ভাগের 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ আর 1 ভাগ থাকবে খালি। এটা হলো সুন্নত তরিকা। এটা কথা কয় না? এক বুজুর্গের ঘটনা শুনামু এখন। এই তরিকার পরিপন্থী হে জনমের খাওয়া খাইছে। তাহলে হুজুররা কোনোদিন না খায়া থাকে না, কিন্তু বহু বড় লোক, বহু ব্যাংকার আমরা দেখেছি বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগে, ছেলে মেয়েও জিজ্ঞেস করে না, খাবারটাও পায় না। দেখেন মাঝে মাঝে ভিডিও বের হয়, দেখেন অবস্থা কি। আহা, গত 2-3 মাস আগে একটা টিভি, সম্ভবত ডিবিসি হবে, একটা রিপোর্ট ভিডিও পাঠাইলো কে যেন দেখাবার জন্যে। যেই লোক পাঠাইছে ওই লোকের এক অনুষ্ঠানে আমি এই কথাই বলেছিলাম, অনেকেই শিক্ষিত হইয়া সন্তানকে দিন না শিখাইয়া, ইলম না শিখাইয়া বড় লোক বানাইছে, এখন মা বাবাকে জিজ্ঞেস করে না। এইটার সাক্ষী হিসেবে একটা ভিডিও পাঠাইছে, ছেলেগুলো সব এস্টাবলিশ, সব আমেরিকা থাকে, কিন্তু তাকে কেউ জিজ্ঞেস করে না, খবরও নেয় না। ব্যাংক ব্যালেন্স যা ছিল ইত্যাদি যা ছিল সব নিয়ে গেছে। নিজের মেয়ে ব্যাংকের টাকা উঠাইয়া বাবাকে ডাস্টবিনে ফেলায় রেখে গেছে। তাহলে হুজুররা তো আর না খাইয়া মরে না, এটা তো শিওর। কথা কয় না? মানে যারা ইলম শিখে সেটা বলছি। আমাদের বড়রা কত কষ্ট করে দিন শিখেছেন। আমাদের সময় তো আমরা সকাল 8টার সময় অল্প কয়টা খাবার দিত, ওই একবারে খাইয়া ফেলাইতাম। দুপুরে পানি খাইয়া শুয়ে থাকতাম, আবার আসরের নামাজের পরে খাবার দিত, আসরের পরে খাইয়া রাত্রে পানি খাইয়া ঘুমাইতাম। আর তোমরা এখন 3 বেলা চাও, রুটিন কত কড়া। মাদ্রাসায় গোস্ত দিই, 3 বেলা পেট ভরা খাওন, এরপরে কয় হুজুর খাওনের মান বাড়ান। এলেম পাবা, খাওন পাবা, খাওনটা ঠিকঠাক মতো খাও। এখন খাওয়ার যুগ, এলেমের যুগ নাই, কারণ কিয়ামত কাছে, এলেম উঠে যাবে এমনিতেই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে পড়েন। বাড়ি থেকে চিঠি যাইতেছে, একের পর এক চিঠি যায়, খোলে না, বালিশের নিচে রেখে দেন। লেখাপড়া শেষ, দেশে ফিরবেন, চিঠিগুলো একটা একটা পড়তেছেন, আর 2 চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। কোনোটায় লেখা তোমার বাবা মারা গেছে, কোনোটায় লেখা তোমার মা নাই, কোনোটায় লেখা তোমার চাচা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, সব শেষ হয়ে গেছে। এত কষ্ট করে দিন শিখে আমাদের মাঝে এখন দিনের বাগান মিলাইছেন। ওরে আমার ছাত্র ভাইয়েরা, ওই ধারাটা ধরে রাখো, ইলম বিনয়ের সঙ্গে ইলম শিখো আর বিতরণ করো। ইলম এমন এক জিনিস, হযরত
মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ইলম জানাও না, জ্ঞানও না, ইলম হলো যা দিয়া আল্লাহকে চেনা যায়। এখন যারা ইলম আছে আমল করে না, এই ইলমের দাম কি? একজনে বিড়ি টানে, বিড়িখোর এখানে আছে না নাই? বিড়ি টানে যে বিড়িখোর, ও কি চায় ওর সন্তানও বিড়ি খাও? কথা কয় না, কারণ ও জানে এটা ক্ষতিকর, জানে দেখেই সন্তানকে নিষেধ করে। এমনকি সিগারেটের প্যাকেটেও লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপানে বিষপান, ধূমপানে মৃত্যু ঘটায়, আছে না নাই? জোরে বলেন। এটা যারা ধূমপান করে তারা জানে কিনা? এই ইলম আছে না নাই? কিন্তু মানে না। এখন ইলম আসেন, এতক্ষণ যে ইলমের কথা বলছি সেই ইলম কি দাওরা পাস করা শর্ত নাকি? না। ইলম তো কাফেরদেরও আছে। কোন ইলমের কথা বলছি? বহু কাফির আছে আরবি গ্রামারের উপরে মাদ্রাসাও ফেল করে ফেলাইব, আছে না নাই? আরবিতে ব্যাখ্যাও লেখে, কোরআনের তাফসীর আরবি দিয়াও ব্যাখ্যা করছে অমুসলিম, আছে না নাই? তাহলে কি সে আল্লাহওয়ালা হয়ে গেছে? ওই ইলম এই ইলম নয়, যে ইলম দিয়া আমার আল্লাহকে চেনা যায়, ওইটাই হলো ইলম। ইলমের দাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নিজেই ঘটনাটা বর্ণনা করেন। আমি মিনায় ছিলাম, মক্কার মিনায়, হাজিরা আসতেছে বিভিন্ন দিক থেকে। হঠাৎ তাকায় দেখলাম একজন জীর্ণ শীর্ণ মুরব্বী মানুষ। আমি তাকে অনুমান করতে পারছিলাম দিক দেখা মদিনা থেকে আসছে। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, আপনি মনে হয় মদিনার থেকে আসছেন? বলে হ্যাঁ। মদিনায় মালিক নামে একজন আছে, তার চেনেন? কয় না, চিনি না। বলে আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়ি এখানে, আমি মদিনায় গেছিলাম কাজে। ইমাম শাফি বলেন ঠিক আছে চলেন। মেহমানদারি করায়া বলেন আপনি মনে হয় কুরাইশ বংশের? কয় হ্যাঁ। কিন্তু কেমনে বুঝলেন? কুরাইশ বংশের লোকেরা দাওয়াত দেয় আবার গ্রহণও করে সহজে। এরপরে জিজ্ঞেস করেন আপনি কি মদিনায় যাইতে চান? বলে হ্যাঁ। আমাদের একটা বাড়তি ঘোড়া আছে, আপনি নিয়ে যাইলে যাইতে পারেন। একটু সুবিধা হইছে। 11 থেকে 12 দিন সময় বইয়া মদিনায় গেছেন ইমাম মালিককে দেখতে। ইলমের কথা শুনছেন, বুজুর্গ মানুষ। ইমাম মালিক হলেন সিনিয়র, যদিও মাযহাব হিসেবে শাফি মাযহাব বেশি পরিচিত মালিকি মাযহাবের তুলনায়। মদিনায় চলে গেলেন, গিয়ে দেখেন এরকম ভিড় জমানো মানুষজন, মাঝে একজনে বসছে হাদিস শিখাইতেছে, আর সবার হাতে লেখার কাগজ আছে। তখন যাই ছিল বোঝার জন্য বলি, কাগজ কলম আছে, সবাই লিখতেছেন। ইমাম শাফি বলেন আমি বুঝা ফেলাইছি যে ইনি ইমাম মালিক হবেন। এখন তিনি হাদিস লিখতেছেন, আমার তো কলমও নাই কাগজও নাই। আমি একটা কাঠি নিলাম রোডের থেকে, কাঠি নিয়া এটার মুখে মিলাইলাম, ধইরা নিলাম এইটাই কলম, মুখের থুতু এইটাই আমার কালি, হাতের মধ্যে লেখা শুরু করলাম, আর মনে করলাম এইটাই আমার কাগজ। কিন্তু একটা হাতে কয়টা হাদিস লেখা যায়? ইমাম মালিক একই বৈঠকে 127টা হাদিস শিখাইলেন তাদেরকে। এরপরে সবাই নামাজে গেল, হুজুর আমাকে ডাকলেন, তোমাকে নতুন দেখা যায়, তুমি তো মনে হয় এই এলাকার না। বলে না হুজুর এই এলাকার না। তুমি কি করছো? বলে আমি হাদিস নিতে আসছি আপনার থেকে। আমি তো হাদিস সংরক্ষণ করছে সবাই। কয় আমি, ও হুজুর বললেন, আমি দেখছি তুমি হাতে জানি কি করতেছ। কয় হুজুর হাদিস লিখছি। কই দেখাও। দেখাইছে। কয় হাতে তো কিছু নাই। কয় নাই। হুজুর রাগ হয়ে গেলেন, তুমি এটা উপহাস করছো হাদিসের সাথে, এইভাবে কেউ হাদিস লেখে? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর হাতের মধ্যে নাই তাতে কি হয়েছে? আমার কলবে আমি 127টা হাদিস লেখা ফলাইছি মতন সনদ সহ। বলে শোনাও। 127 খানা হাদিস ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সব মতন সনদ সহ শুনায়া দিছে। হুজুর খুব খুশি হয়ে গেছেন, রাসূলের মুহাব্বত। বলে তুমি আমার বাড়িতে মেহমান হও। ইমাম শাফি বলেন সুযোগ তো এইটাই খুঁজছিলাম, হুজুরের সোহবতে থাকার জন্যে, আগের দিনে ইলম অন্বেষণের জন্যে,
আমলদার হওয়ার জন্যে মানুষ বুজুর্গদের কাছে যাইতেন, দিনের পর দিন পড়া থাকতেন। আর এখনের দুনিয়াদারদের কাছে হুজুররা যায়, তবুও বলে হুজুর আর একদিন আসেন, সময় নাই। কথা কয় না? আয় হায় হায়, এইটা বুঝেন না যে এখনই তো মারা যাইতে পারি। আচ্ছা আমি মারা গেলে আমার অবস্থাটা হবে কি? এই যে আমল করি, এ ভাই যারা নামাজ পড়েন না, কি মনে করতেছেন আপনারা এখন মরণ হলে কি হবে? এই ভয়টা কেন ঢোকে না আপনার ভিতরে? আপনি কেন ভাবতেছেন আমি অনেক দিন বাঁচবো? মারকাজুত তাকওয়া আমার প্রতিষ্ঠিত মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। 2 দিন আগে খবর পাইলাম যাকে আমরা পড়াইলাম ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অথচ বয়স অনুযায়ী আমার ওর আগে চলে যাওয়ার কথা। এই যে আমি আছি, আবার নাই, কখন মারা যাব কেউ বুঝতেও পারবে না। আপনার কি একটু ভয় হয় না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ইমাম মালিক বলেন, তার মেয়ে ছিল কয়েকজন, হে মায়েরা সবাই হাফেজা আলেমা, সবগুলা দিনদার। এ পর্দা আলের মা, তোমার বুঝি ইলম শেখা লাগবে না? আপনার বিবি আপনার মেয়েদেরকে ইলম শেখা দরকার আছে না নাই? আপনার বিবি কোরআন শুদ্ধ করে পড়তে পারেনি, একবারও জিজ্ঞেস করছেন? আপনার মেয়েকে আপনি দিন শিখান নাই, আপনার মেয়ে কালেমা পড়তে পারে না, আপনার মেয়ে পর্দা জানে না, 2 রাকাত নামাজের মধ্যে কতটা মাসআলা তাও জানে না, আপনার মেয়ে মাসআলা মাসাইল জানে না, পর্দার নিয়ম জানে না, আপনার মেয়ে পরপুরুষের সাথে কথা বলে, আপনি কিছুই বলেন না। আপনার মেয়েকে দায় সারা স্বামী স্ত্রী মিলে বলেন একজন হুজুর দিয়া বিয়ার বয়স হয়েছে, একটু কোরআন শিখান লাগে। দায় সারা ইসলাম রে ঠেকাইয়া লাইছে এর দ্বারে। ইসলাম কি ঠেকা আমাদের কাছে, তাই না? আরে কথা বলে না, ইসলাম কি ঠেকা? ইমাম শাফি রহমাতুল্লাহ যাওয়ার পর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নিজ কন্যাদের ডাক দিয়া বলেন, আজকে একটু ভালো রান্না করো। একজন আমলওয়ালা বড় আলেম আসছেন, অল্প বয়সের আলেম। মেয়েরা রান্না বাড়া করছেন, খাওয়া দাওয়া দিছেন, খাইয়া টাইয়া নামাজে গেছেন, এশার নামাজ। এই ফাঁকে মেয়েরা চিন্তা করছেন যেহেতু আল্লাহওয়ালা, যেহেতু ইলম আছে, 127 খানা হাদিস মতন সনদ শহর রিডিং এবং সূত্র সহ, ধারাবাহিক সূত্র সহ মুখস্থ করে ফেলাইছে এক বৈঠকে। এত বড় ইলমের অধিকারী, এত বড় মেধার অধিকারী, নিশ্চয়ই নামাজ আদায় করবে। যায় নামাজও দিয়েছে, অজুর পানিও দিয়েছে। ফজরের সময় বিদায়ের পালা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, এ যুবক, আমার মেয়েরা কিছু প্রশ্ন করেছে। আমি যখন হাদিস পড়াইতাম বা পড়াই, পর্দার ওপার থেকে আমার মেয়েরাও হাদিসের দর্শে অংশগ্রহণ করে। কোনো ছাত্র যখন ইবারত পড়ে, ওই ইবারতে যদি ভুল হয় আর আমি যদি কোনো কারণে বেখেয়াল থাকি, তখন আমার মেয়েরা ভিতর থেকে টেবিল চাপড়াইয়া আমাকে সংকেত দেয় যে এই ছাত্রটা পড়তেছে ও ভুল পড়তেছে। আমার মেয়েরা এতটাই মেধা সম্পন্ন, ওদের কাছে তোমার চলাফেরায় কিছু প্রশ্ন জাগছে। বলে, হুজুর বলেন। আমার মেয়েরা জিজ্ঞেস করছে, কয়েকজনের খাবার তোমার সামনে দিছে মেহমান হিসেবে। আপনার বাসায় যখন মেহমান যাবে, আপনি তার সামনে একটা প্লেটে ভাত নিয়ে যাবেন, একটা মাছ নিয়ে যাবেন, এরকম আর না? এটা ভদ্রতা? উনি খাইতে পারেন, প্লেট দিবেন, 5 জনে খাইতে পারে, বলে ভাত দিবেন, ওটা যতটুক খায় খাবে, বাকিটা যাবে, ঠিক না? এরকমই তো। আর কোনো খাদক যদি হয়তো মাস্টার সব খাইয়ে লাগবে, যদি জ্ঞান বুদ্ধি না থাকে, সমাজ না বোঝে। আমরা 4-5 জনের খাবার দিলাম, আপনার ওই বুজুর্গ আলেম যার ইলমের শেষ নাই, মুহূর্তের মধ্যে বসার মধ্যে 127টা হাদিস মুখস্থ করে ফেলেছে, অন্তরে গেঁথে ফেলেছে। ইসলামে কম খাওয়া সুন্নত সব খেয়ে ফেলাইছে। আমরা যায় নামাজ দিলাম, অজুর পানি দিলাম, রাত্রে ঘুমাইলো, অজুর পানিও তো সেভাবেই ছিল, অজুও করে নাই, মসজিদের কাছে অজুর জায়গাও নাই, কিভাবে নামাজ পড়লো আমাদের বুঝে এলো না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, হুজুর,
জবাব আমার কাছে ভালোভাবে আছে। আমি যখন খানা খাইতে বসলাম আমার কাছে মনে হইল এই খানার মধ্যে এত রহমত আর বরকত জীবনে আমি আর পাই না। আপনার গুণবতী জাহেদা আলিমা সালেহা নেককার মুত্তাকি মেয়েদের পবিত্র হাতের রান্না এবং আপনার হালাল কামাই, এর মধ্যে এত রহমত এত বরকত। হুজুর আমি যখন খানা খাইতে বসলাম আমি অনুভব করলাম এর মধ্যে এত রহমত আর এত বরকত, খাইতে আমার কষ্ট হইছে। চিন্তা করছি জীবনে এমন রহমতওয়ালা খাবার আর পাবো কিনা, এজন্য সব রহমতটা আমার গায়ে মাইখানি খাইছি, সাবার কইরা লাইছি। হুজুর আমি ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুমাইতে পারি নাই। আমি ছোট্ট একটা হাদিস আপনার থেকে শুনছি, ছোট্ট একটা হাদিস। এই ছোট্ট হাদিস কি যেন ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের এরকম হবে, ছোট্ট একটা হাদিস। এই হাদিস দিয়া আমি 40টা মাসালা বাইর করে ফেলাইছি। আপনার এলেমের এত পাওয়ার, আমি রাত্রে আর ঘুমাইতেই পারলাম না। এজন্য আমার ওযুরও প্রয়োজন হয় না, আমার ওযু তো ভাঙ্গেই নাই। প্রাণের ভাই আমার, ইলমের একটা পাওয়ার আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম নিয়ে নবীজির কাছে এলেন আর বললেন ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। আমার রাসূল বললেন মা আনা কারি, আমি পড়তে পারি না। এরপরে চাপ দিছেন ইলম বসিনা বসিনা, ইলম সিনা বসিনা, এক সিনার থেকে আর এক সিনায় ইলম যায়। এজন্য মাদ্রাসায় বলা হয় যার থেকে ইলম শেখো তার সঙ্গে বেয়াদবি করো না। তাহলে এই সিনার ইলম তোমার সিনায় যাবে না, এটা বড় মারাত্মক বিষয়। চাপ দিছে, রাসূল পড়া শুরু করছেন। জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার রাসূল পড়া শুরু করলেন খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই 5 আয়াত আমার রাসূলের উপরে নাজিল হয়। এরপরে 3 বছরে আর কোন সূরা বা আয়াত নাজিল হয় নাই। 3 বছর পরে সূরা মুদ্দাসসিরের মাধ্যমে ধারাবাহিক 30 পারা কোরআন আমার রাসূলের উপরে নাজিল হয়। ইলম দিয়েছেন আল্লাহ। আমার রাসূলের চাইতে, আল্লাহর পরে আমার রাসূলের চাইতে বেশি ইলম এই পৃথিবীর আর কারো বেশি ছিল না। এজন্য আমার রাসূলের সম্মান, রাসূলের দাম পৃথিবীর সব থেকে বেশি। পুরা আলোচনার মধ্য হতে কি পাইলাম? ইলম কারে কয়? যেই ইলম দিয়া আল্লাহকে পাওয়া যায়। এটা কি? এই ইলমের সম্মান স্থায়ী, এই ইলম চুরি হবে না, এই ইলম কিয়ামতের ময়দানে একটা জবাবের সম্মুখীন হবে। এই ইলম অনেক দাম, এই ইলম কোনোদিন ক্ষয় হবে না, এই ইলম চুরি হবে না, ডাকাতি হবে না, স্থায়ী সম্মান আল্লাহ দুনিয়াতেও দেবেন, পরকালের বাদশা বানায়া দেবেন। যতটুকু আলোচনা হয়েছে 10টার পরে আলোচনা করি না। নূরপুর মাদ্রাসা একটু দেরিও হয়েছে হুজুরদের দস্তারবন্দি এবং হিসাব নিকাশে কথা বলায়। আলহামদুলিল্লাহ ভাবছিলাম 10টায় শেষ করব, টাইম যে করতে গেছে কই দেরি না, 10:30। যাই হোক, যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। কি কেউ কথা বলবে?